নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের কাতলা মাছের সাদা কোরমার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রান্নাটা কিন্তু খেতে যতটা দুর্দান্ত হয়, করতে কিন্তু ততটাই সহজ। এখানে দেখুন 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছের পিসগুলোতে খুব ভালো করে নুন মাখিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু আমি একদমই হলুদের ব্যবহার করছি না, যেহেতু সাদা কোরমা তাই। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একে একে নুন মাখিয়ে রাখা মাছগুলোকে তার মধ্যে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। একদমই কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। এখানে দেখুন মাছগুলো আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এবারে একে একে সেগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মাছগুলো কিন্তু খুব বেশি লাল করে আমি ভাজিনি। এইভাবে ভেজে আপনারাও তুলে নেবেন। কড়াইতে যেটুকুনি তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 4 থেকে 5 কোয়া রসুন, 2 টুকরো আদা দিয়ে অল্প সামান্য একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি। তার মধ্যে অ্যাড করে দিলাম কয়েকটা বাদাম। আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এখানে দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না। এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু জল দিয়ে 1 মিনিটের মতন মশলাটাকে ফুটিয়ে নেব ভালো করে। দেখুন জলটা একদম ফুটে উঠেছে। এই সময় সব ভাজাগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন সব তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আবার 2 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পেস্টটাকে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে গ্রেভিটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম 2 চামচ ফেটিয়ে নিয়ে টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। ওপর থেকে তেল কিন্তু ছেড়ে এসেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ক্রিমের মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে আমি সেটাকে পাতলা করে নিয়েছি। আপনারা চাইলে ক্রিমের বদলে দুধও ব্যবহার করতে পারেন। গ্রেভি দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি হাফ কাপ জল ক্রিমের বাটিতে নিয়েছিলাম, সেটাকে গ্রেভি তৈরি করার জন্য অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। 1 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নেব। রান্নাটা পুরোটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে করছি। গ্রেভি দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। গ্রেভিটা কিন্তু ঘন ঘন হবে একদম। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সব কাতলা মাছগুলোকে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 5 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে দেখুন সব মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কড়াইটাকে আরেক দিকে বসিয়ে একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ছোট্ট বাটি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে গলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো এলাচ আর 3টে লবঙ্গ দিয়ে অল্প সামান্য একটু গন্ধ ছাড়া অবধি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এই মশলাটাকে অ্যাড করে দিলাম কোরমার মধ্যে। এতে কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে। এটা কিন্তু আপনারা একদমই রান্না করার সময় স্কিপ করবেন না, তাহলে কিন্তু কোরমা সেই টেস্টটা আসবে না। সব শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা আর অল্প সামান্য একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে
বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিটের মতন, দিয়ে এখানে সার্ভ করে দিচ্ছি। এটা পোলাও, ফ্রাইড রাইস, ভাত সবের সাথে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। তাই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। যদি রান্নাটা আজকের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে পরের নতুন কোনো রেসিপি নিয়ে।